সেটা তো বাড়ি থাকে না, তাহলে খাই কে? খাই আমি। দাদা ভাই কত বড় জোর 4 পিস দুধ আসে 30 টাকার। বিড়াল আর কত দুধ খায়? গেছি চকসটা এনেছি, চকসটা নিজের জন্য এনেছি, বিশেষ করে ছেলে থাকবে তো। মধ্যাকার কথা এটাই হলো, আমি রাক্ষস। তো গাইস, আজকে মন্দিরে যেতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে, অলরেডি 9:15 বাজে, তাই আজকে অটোতে করেই যাব। তো দেখি অটো পেলে তো ভালো, না পেলে আবার দোকান থেকে ধূপকাঠি মোমবাতি এগুলো সব কিনতে হবে। আমি আগের দিন কিনে রাখি না, কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে চাই। সেই কারণে বাইরে যাওয়া হচ্ছে, নিজের ভেতরটাও নিজে পরিষ্কার থাকতে পারলে সেটাই ভালো। চলো হবে। হ্যাঁ, এখন নেয় না নাকি? তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগটা আমি কিছু আগে থেকেই শুরু করেছি। তো শনিবার চলে গেছিলাম বাবার মন্দিরে, আর বাবার মন্দিরে গিয়ে পুজো দিচ্ছিলাম। আজকে বাইরে দিয়ে কোনো গান বাজেনি, সেই জন্য পুরোটাই ওখানে মিউট করতে হয়নি, তো নিজের ভয়েস দেওয়ার জন্যে। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। বাবা বড় ঠাকুরের কৃপায় যেন সকলেই ভালো থাকে, এই শুভকামনা নিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকলে ভালোবাসা দিও। ফ্রেন্ড, দুধ এনেছিলাম হাফ লিটার, দুধটাই যে গরম করে নিচ্ছি, ছেলে খাবে। আর যা যা এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, উতলানো দুধ, দিন ভালো যাবে বন্ধুরা। আর আমি আসার সময় নিয়ে এসেছি কলা, এটার মধ্যে আছে চকোস, কারণ ইদানিং আমার খুব ভালো লাগে রাত্রে ভাত খাওয়ার পরে দুধ দিয়ে আমি খাই। এখানে আছে 1.5 কিলো আলু, পাউরুটি, টমেটো, মটরশুঁটি, এই তো এনেছি। আর এনেছিলাম একটা ধূপকাঠি, ব্যাস। তো এই যে মাংসটা অল্প করে এনেছি, কারণ কি আমি খাবো না, ও একাই খাবে। পরে চারদিক দিয়ে আমি ক্যামেরা ধরলেই ক্যামেরা পুরো আলোয় ফেটে যাচ্ছে। তো দেখো, সকাল দিয়ে অনেক কাজ করেছি, গড়িয়ায় গেছি, তার আগে একদম কেচে কুচে গেছি। আর আজকে আমার সকাল দিয়ে একদম খেতেই ইচ্ছে করছিল না, কেন আমি জানি না। গড়িয়া থেকে এলাম, এসে ছেলে টিফিন করে দিলাম, পাউরুটি, ডিম টোস্ট। তারপরে খেতে একদম ভালো লাগছিল না। ছেলেটাও আজকে খাবার নষ্ট করলো, মানে 4 পিস দিয়েছি, 3 পিস খেয়েছে, আরেক পিস খাবো না, আমার তাও ভালো লাগছে না খেতে। তো আমি জোর করে 2টো ভাত নিয়ে বসেছি, কারণ আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো যে আমি জানি আবার যদি আমি খাওয়া বন্ধ করি, অনেক কষ্টে শরীর একটু একটু করে আমি ঠিক করছি, কোনো মতেই খাওয়া বন্ধ করা যাবে না। আমি বলছিলাম মুগ ডাল আর আলু ফুলকপি ভাজা সকালে, আর এখন খুব ইচ্ছা করছে নিরামিষ আলুর দম, টমেটো ধনে পাতা টাতা দিয়ে করবো। আর সঙ্গে রয়েছে আমার ফেভারিট মুসুরির ডাল। আবার আমি গড়িয়া থেকে এসে আবার জামা কাপড় কেচেছি। এখন ভাত খেয়ে উঠলাম, তারপরে ওঠার পরে এবার আমার খেতে পাচ্ছি। ভাত খেয়েছি 10 মিনিটও হয়নি। অ্যাকচুয়ালি আমার এমন হয়েছে, এখন রাত্রিবেলা যেন ভাত খেয়ে, দেখো আমার যেটা হয় সেটা বলি, আমি ম্যাক্সিমাম সময় কিন্তু খেতে পারি না। ইদানিং এমনটাই হয়েছে যে ভাত খাওয়ার পরে আমি আবার দুধ পাউরুটি খাই। এখন প্রতিদিন ঘরে 2 বেলা পাউরুটি আছে। একটা ওই পাউরুটিটা আসছে যেটা তোমরা দেখলে, পিস পাউরুটিটা, ওটা আসে। ইভেন এমনও হয় সন্ধ্যেবেলা আবার আসে, সেটা তো বাড়ি থাকে না, তাহলে খাই কে? খাই আমি। দাদা ভাই কত বড় জোর 4 পিস দুধ আসে 30 টাকার। বিড়াল আর কত দুধ খায়? রাক্ষস হয়ে গেছি। চকসটা এনেছি, চকসটা নিজের জন্য এনেছি, বিশেষ করে ছেলে থাকবে কতটুকু? থাকবো তো আমি। দেখি সন্ধ্যাবেলা, তাও আবার আজকে সন্ধ্যাবেলা ও সল্ট থেকে খেলা দেখতে যাবে, ও বাড়ি এলেই খেলা দেখতে যায়। কালকে যাবে ইডেনে, তাহলে ও খাবে কখন? সোমবার ফার্স্ট মর্নিংয়ে বেরোবে, ফার্স্ট মর্নিংয়ে যখন যাবে হয়তো খাবে।
জানি না এটা খাবে না অন্য কিছু খাবে, আমি চাই একটু ভারী খাবার খাইয়ে পাঠাতে, বাট ও খায় না। তো মধ্যাকার কথা এটাই হলো, আমি রাক্ষস হয়ে গেছি। ভাত খেয়ে নিলাম, প্রথমে খিদে পাচ্ছিল না, প্রথমে চা খেয়েছি 1 পিস পাউরুটি দিয়ে, তো ভালো লাগেনি, খুব অভক্তি করে খেয়েছি। তারপরে যখন ডাল দিয়ে ফুলকপি ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম, এইবার আমার খিদে পেয়েছে। 10 মিনিট হয়নি আমি এবার চকস খেতে বসেছি। অ্যাকচুয়ালি আমি রাক্ষস হয়ে গেছি, রাক্ষসও হয়েছে, মনে মনে জিদও করেছি। এত চেহারা খারাপ হয়ে গেছিলো যে তোমরা চিন্তা করতে পারবে না। গাড়ি চালাইবো কে, আর মানে গাড়ির যত্ন কে করবে? গাড়ি মুছে দেবো, গাড়ি সব কিছু আমাকেই করতে হবে, সে আর কিছু হবে না। কাভারটা ধুতে হবে। দুপুরবেলা ভাত খাওয়ার পরে এত ঘুম পায়, এগুলো সব কেচেছিলাম, সব শুকিয়ে যাচ্ছে। এখনো বাথরুমে কতটা কাঁচা। মন্টি বাড়ি থাকলে হচ্ছে কি আমার ঘুম টুম মাথায় উঠে যায়। দেখো আমার কমলা লেবুর চোখলা শুকাবে কি, যে বৃষ্টি এলো, বৃষ্টি হয়ে পচে গেল, তাও বেশ মরমরে হয়েছে। ভোরবেলা এগুলোকে কেচে দিয়েছিলাম, ভোরবেলা কেচে দিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, এটা ভিজে। চলো, ছেলে আবার এখন যাবে সল্ট লেকে খেলা দেখতে, গাড়ি নিয়ে যাবে বলেছিল, তারপরে অনেকগুলো বন্ধু টন্ধু যাবে বলে আর গাড়িটা নিয়ে যায়নি, তাই আমি গাড়িটা কাভার লাগিয়ে দিলাম। ও আবার বেরিয়েছিল একটু, তো এখনও 1 বালতি ভেজানো, সেই 1 বালতি কাচবো, কেচে মেলে দেবো। এই কটাও কেচে নেই, এই কটা কেচে নিলে বেশি নোংরা না, ছেলে বেশি পড়ে না, তাও একটু কমফর্ট দিয়ে দিই। ইচ্ছা আছে ছেলেকে ওখানে রাখবো না, দেখা যাক, ওখানে থাকলে আমার ছেলে খুবই অসুস্থ হয়ে পড়েছে। ওখানে খেতে গেলেই তার বমি পায়, ও এখানে খাচ্ছে কোনো বমি ব্যাপার নেই, বলতে নেই, পেট ভরে খেয়ে তো নিচ্ছে। এত চেহারা খারাপ হয়ে গেছে, এমনি রোগা মানুষ। এগুলো ভিজিয়ে আমি এবার করে বসে দিয়ে গেছি, এসে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবো।